হ্যালো ভিউয়ার্স, এসবিটাক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইএমআইএস সফটওয়্যারে কিভাবে নতুন এমপিও ভুক্তির আবেদন করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছি তাদের নতুন এমপিও ভুক্তির জন্য ইএমআইএস এ আবেদন করতে হয়। ইএমআইএস এ আবেদন করতে কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে সেটুকু আজকে আমরা দেখব। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ করে আমি লিখবো ইএমআইএস ইএমআই.gov.bd। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন এখানে আছে রেজিস্টার লগইন। প্রথমে কিন্তু এখানে রেজিস্টার করতে হয়। রেজিস্টার কিভাবে করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। রেজিস্টার করার পরে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে লগইনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এখানে অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ্রুভ করার পরে কিন্তু এমপিওভুক্তির আবেদন করতে হবে। আমি এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমি এখানে সাইন ইন করব। সাইন ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে এইচআরএম, আইএমএস, এমপিও। তার আগে বলে রাখি, আপনি রেজিস্ট্রেশনটা করার পরে এইচআরএম এখানে কিন্তু আপনার ফাইলটা আসবে। এখানে আসার পরে যদি কর্মচারী হয়ে থাকেন এখানে ক্লিক করে ফাইলটা অ্যাপ্রুভ করবে প্রধান শিক্ষক। যদি শিক্ষক হয়ে থাকেন এখানে প্রবেশ করে আপনার ফাইলটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরেই কিন্তু এমপিওর আবেদন করতে পারবেন, এছাড়া কিন্তু আবেদন করতে পারবেন। আগে অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা যাচাই করে নেবেন। তারপরে এখানে এমপিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে নিউ এমপিও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ৬টা ধাপ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ৬টা ধাপই এখানে পূরণ করতে হবে। এখানে প্রথম ধাপে রয়েছে সাধারণ তথ্য। এখানে শিক্ষক কর্মচারী এখানে সার্চ করতে হবে। এখানে যে গোল চিহ্ন আছে এখানে সার্চ করতে হবে। এখানে সার্চ করলে যে আমি আগে বললাম আপনি এইচআরএম থেকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনার লিঙ্কটা এখানে আসবে। আপনার নাম সহ এখানে একটি লিঙ্ক আসবে। সার্চ করতে এখানে লিঙ্ক আসবে। অ্যাপ্রুভ না করলে কিন্তু লিঙ্ক আসবে না। আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। এই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু ওপেন করে কাজটা করতে হবে। এখানে লিঙ্কে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় সকল তথ্য এখানে চলে আসবে। পিতার নাম, মাতার নাম, আবেদনকারী আপনার নিজের নাম, এখানে যা আছে সবকিছু অটোমেটিক চলে আসবে। আমরা ইএমআইএস আমরা রেজিস্ট্রেশনের সময় আপনার যে তথ্যগুলো দিয়ে পূরণ করছি সেখান থেকেই সবগুলো অটোমেটিক আসবে। এখানে আসবে না শুধু পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, এই দুইটা কিন্তু বাংলায় লিখে দিবেন। এই পেজে প্রথম ধাপে কিন্তু কোনো কাজ নেই। এখানে শুধু পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায় লিখে দিবেন। লেখার পরে প্রথম ধাপ যদি শেষ হয়ে যায় আপনি সেভের ধাপটা দিয়ে দিবেন, মানে সেভ করে নেবেন। প্রথম ধাপটা সেভ করে নেবেন। সেভ করার পরে ফাইলটা কোথায় পাবেন, এখানে চলে যাবেন বাম দিকে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ড থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স, এখানে ফাইলটা এখানে ক্লিক করে ফাইলটা পাবেন। এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পরে কিন্তু সেম ভাবে আবার এইভাবে ওপেন হবে। এভাবে ওপেন হওয়ার পরে প্রথম ধাপের কাজ তো আমার শেষ। চলে যাবেন দ্বিতীয় ধাপে। মানে দ্বিতীয় ধাপে আমি চলে যাব। দ্বিতীয় ধাপে রয়েছে এনটিআরসি। এনটিআরসি যদি উত্তীর্ণ হয়ে থাকেন এনটিআরসি হা দিবেন, না থাকলে না দিবেন। হ্যাঁ যদি দেন তাহলে এনটিআরসির সাক্ষাৎকারের তারিখ, আপনি যে ভাইভা পরীক্ষা হয়েছে এনটিআরসি সাক্ষাৎকারের তারিখটা দিবেন। রোল নম্বরটা দিবেন, পাশের বছর দিবেন, ব্যাচ নম্বরটা দিবেন, বিষয় দিবেন এবং পদবি দিবেন। আপনার সহকারী শিক্ষক কোন বিষয়ে এই পদবিটা দিবেন। সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, অন্যান্য হলে অন্যান্য, যে যার পদবি আছে যেটা সেটা দিবেন। তারপরে বিষয়টা সিলেক্ট করবেন, কোন বিষয়ে আপনি নিয়োগ পাইছেন সেই বিষয়টা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার এখানে আছে শিক্ষাগত যোগ্যতা, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে এসএসসি দিবেন।
এসএসসি, প্রথমে এসএসসি দিবেন, তারপর এসএসসি রোল নম্বরটা দিবেন, সেশন শিক্ষা বছরটা দিবেন, পাশের বছর দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিবেন, ফলাফল প্রকাশের তারিখটা লিখে দিবেন, গ্রুপ মানবিক হলে মানবিক, ব্যবসা হলে ব্যবসা, বিজ্ঞান হলে বিজ্ঞান সিলেক্ট করে দিবেন, ফলাফলের ধরন পাঁচের মধ্যে হলে পাঁচ, চারের মধ্যে হলে চার, এটা সিলেক্ট করে দিবেন আপনার। এসএসসি এইচএসসি পাঁচের মধ্যে রেজাল্ট হয় বা অনার্স এবং মাস্টার্স হয় চারের মধ্যে, এটা আপনার যেটা আছে সেটা দিবেন। ফলাফলের বিভাগ শ্রেণী আপনি প্রাপ্ত বিভাগ জিপিএ দিবেন, এক গ্রেড হলে এক গ্রেড, বি গ্রেড হলে বি গ্রেড, এ প্লাস হলে এ প্লাস, এটা দিবেন। তারপরে প্রাপ্ত সিজিপিএটা দিবেন, এ মাইনাস হলে 3.50, মানে 3.30, যার যেটা আছে সেটা এখানে দিবেন, দিয়ে এখানে যোগ করুন ক্লিক করবেন। যোগ করুন ক্লিক করলে কিন্তু আমার এসএসসি যেটা আছে তথ্য যোগ হয়ে যাবে, এখানে একটি লিঙ্ক হিসাবে এসএসসি কলাম দেখাবে। তারপরে আপনি আবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নে ক্লিক করলে এসএসসি দিবেন, এইচএসসি এসএসসি দিলাম। এসএসসি দেওয়ার পরে এইচএসসি রোল নম্বর দিতে হবে, সেশন দিতে হবে, পাশের বছর দিতে হবে, বোর্ড বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিতে হবে, ফলাফল প্রকাশের তারিখটা দিতে হবে, গ্রুপ দিতে হবে, ফলাফলের ধরন, বিভাগ, সিজিপিএ প্রথমটা যেভাবে সেম ভাবে প্রত্যেকটা পূরণ করতে হবে, যোগ করুন ক্লিক করতে হবে। যোগ করুন ক্লিক করলে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটা কলাম দেখাবে, দুইটা পূরণ হচ্ছে দেখাবে। তারপরে আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন, প্লাস চিহ্নে ক্লিক করলে তারপরে আপনার ডিগ্রি অথবা অনার্স সেটা সিলেক্ট করে দিবেন, সবগুলো তথ্য দিবেন, আবার যোগ করুন দিবেন। সেম ভাবে আবার প্লাস চিহ্নে ক্লিক করে এই পেজটা আনতে হবে, এনে মাস্টার্স দিবেন, বিএড দিবেন, মাস্টার্স দেওয়ার পরে আবার যোগ চিহ্ন দিবেন, আবার বিএড দিবেন, সবগুলো তথ্য পূরণ করবেন। সবগুলো তথ্য পূরণ করার পরে শিক্ষাগত যোগ্যতা যা আছে সব তথ্য পূরণ করার শেষে আপনি আবার সেভ এর চাপতে দিবেন, আবার ফাইলটা অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার চলে যাবেন তৃতীয় পেজে, দ্বিতীয় পেজের কাজ শেষ, তৃতীয় পেজে চলে যাবেন। তৃতীয় পেজে রয়েছে প্রত্যাশিত পদবি, আপনার পদবিটা কি, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক, যা পদবি আছে সেটাই দিবেন। তারপরে পদবি স্ট্যাটাস দিবেন রেগুলার, আর যদি আপনার সেকশনে নিয়োগ হয় সেকশনাল দিবেন, নাহলে রেগুলার দিবেন। দেওয়ার পরে প্রত্যাশিত বিষয় দিবেন, আপনি কোন বিষয়ে নিয়োগ নিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার প্রত্যাশিত গ্রেডটা দিবেন, যদি বিএড থাকে তাহলে 10ম গ্রেড দিবেন, আর যদি বিএড না থাকে 11তম গ্রেড দিবেন, রেকর্ড। তারপর প্রতিষ্ঠান গ্রেডের দাম, যদি আপনার বিএড থাকে 16,000, যদি বিএড না থাকে 12,500 টাকা সিলেক্ট করে দিবেন, 12,500। তারপরে রয়েছে পদবি, এখানে অটোমেটিক আসবে, বিষয় অটোমেটিক আসবে, যোগদানের তারিখ অটোমেটিক আসবে, এখানে হচ্ছে ব্যাংকের নাম, ওগুলো অটোমেটিক আসবে। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিবেন ভালো করে, কোনো যাতে ভুল না হয়। তারপরে আছে এখানে এসএমসি, যদি আপনার প্রতিষ্ঠানে অ্যাডক কমিটি থাকে অ্যাডক দিবেন, রেগুলার হলে রেগুলার, স্পেশাল হলে স্পেশাল। সেমভাবে এখানেও অ্যাডক হলে অ্যাডক, রেগুলার হলে রেগুলার, স্পেশাল হলে স্পেশাল। তারপরে এখানে পরিচালনা পর্ষদ মেয়াদ হইতে আপনার যে কমিটি আছে কমিটির মেয়াদ শুরুর তারিখটা দিবেন, শেষের তারিখটা দিবেন। সেমভাবে এখানেও শুরুর তারিখটা দিবেন, শেষের তারিখটা দিবেন কমিটির মেয়াদের। তারপরে নিয়োগ পরীক্ষার তারিখ, আপনার নিয়োগ পরীক্ষাটা কবে হয়েছে সেটা তারিখ দিবেন। আবেদনকারীর সংখ্যা প্রয়োজন নেই, এনটিআরসির মাধ্যমে যাদের নিয়োগ হয় এরা আবেদন করে, এটার দরকার নেই। যে কমিটি যাদের নিয়োগ হয় তাদের জন্য প্রযোজ্য। এবং নিয়োগ তারিখটা দিবেন, আপনাকে কবে নিয়োগ দেওয়া হয়েছে সেটার তারিখটা এখানে দিবেন, নিয়োগপত্রের তারিখটা দিবেন, প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি, এখানে তারিখটা দিবেন, সর্বশেষ স্বীকৃতির লাস্ট তারিখটা দিবেন। তারিখটা দেওয়ার তৃতীয় পেজের কাজ শেষ, আবার সেভে ডাকতে দিবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স থেকে ওপেন করবেন। তারপরে চলে যাবেন চতুর্থ ধাপে। চতুর্থ ধাপে রয়েছে মহিলা শতাংশ, মানে 30% প্রয়োজন হয়, 30% দিবেন। তারপরে এমপিওভুক্ত শিক্ষক কতজন এটা দিবেন, তারপরে মহিলা শিক্ষক কতজন দিবেন এবং পার্সেন্টেজটা বাইর করে এটা দিবেন, কত শতাংশ আপনার পূরণ আছে বিদ্যালয়ে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যাটা দিবেন, আপনার কমিটি মেম্বার দুইটা বিজ্ঞপ্তি হয়, আর এনটিএসসি হলো একটা, এখানে সংখ্যাটা দিয়ে দিবেন। তারপরে এখানে ক্লিক করবেন প্লাস চিহ্নে, সংবাদপত্রের নামটা সিলেক্ট করে দিবেন, এখানে যদি এই নামগুলো না থাকে তাহলে আদার্সে দিবেন।
সংবাদপত্রের ধরন দিবেন, যদি জাতীয় হয় ন্যাশনাল দিবেন, যদি লোকাল হয় লোকালটা দিবেন, প্রকাশিত তারিখটা দিবেন, তারিখটা দিয়ে যোগ করুন ক্লিক করবেন। এটা কিন্তু কাজ শেষ এই পেজে। তারপরে রয়েছে এখানে রেগুলেশন। আপনার এনটিআরসি নিয়োগ হলে 3টা রেগুলেশন প্রয়োজন হয়: পোস্ট ভ্যাকেন্ট, পাবলিশিং অ্যাডভার্টাইজমেন্ট রেগুলেশন, অ্যাপয়েন্টমেন্ট রেগুলেশন এবং জয়েনিং রেগুলেশন। নিয়োগের এবং বিজ্ঞানের 3টা রেগুলেশন। যদি কমিটি হয় তাহলে মাঝখানে 2টা আছে, 2 নাম্বার 3 নাম্বার প্রয়োজন হবে। এবং এখানে এই যে কলম চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে রেগুলেশন তারিখটা দিবেন, মিটিং নম্বরটা দিবেন, মিটিং বিবরণ সংক্ষিপ্তভাবে একটু লিখে দিবেন। সেম ভাবে আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু রেজুলেশন তারিখটা দিবেন, মিটিং নম্বর, মিটিং বিবরণ প্রত্যেকটা সেম। এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল রেজুলেশন এখানে ক্লিক করবেন, এখানে রেজুলেশনের তারিখটা দিবেন, মিটিং নম্বর দিবেন, মিটিং বিবরণ দিবেন। সেম ভাবে এগুলো পূরণ করবেন। এখানে আছে প্রতিনিধি তথ্য, এনটিআরসি নিয়োগ হলে এটা প্রয়োজন নেই, যদি কমিটি নিয়োগ হয় তাহলে প্রয়োজন হয়। এখানে প্রতিনিধির প্রকারটা দিতে হয়, কোন প্রকারের প্রতিনিধি। তারপরে নাম ও পদবি, আইডি নাম্বার, ফোন নাম্বার, প্রতিষ্ঠানের নাম, মন্তব্য এটা দিবেন। এই পেজের কাজ শেষ। আবার কিন্তু সেভ ড্রাফটে দিয়ে দিবেন, সেভ করে নেবেন। আবার অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্সে ফাইলটা ওপেন করে নেবেন। তারপরে চলে যাবেন পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে তেমন কোনো কাজ নেই, এখানে মেধা তালিকা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নামটা দিবেন, এনটিআরসি ফলাফলটা দিবেন, কত মার্ক পেয়েছেন, মেধা ক্রমটা দিবেন, এনটিআরসি উত্তীর্ণ বছরটা সিলেক্ট করে দিবেন, যোগ করুন ক্লিক করে দিবেন। কাজ কিন্তু শেষ। তারপরে চলে যাবেন ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে রয়েছে অ্যাটাচমেন্ট। এখানে 34 পদের কাগজ প্রয়োজন হয় আমাদের নতুন এমপিওভুক্তির জন্য। 34 পদের কাগজই আপনার আগে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। এবং একাধিক যদি কাগজ থাকে তাহলে এটাগুলো পিডিএফ করতে হবে। পিডিএফ কিভাবে করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এখানে আপনার ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং একটা কাগজই, এটা পিডিএফ করার প্রয়োজন নেই। ফিল্ড অফ কারেকশন অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর্ম, এটা আছে 3 পাতা, এটা পিডিএফ করতে হবে। তারপরে ধরেন রেজুলেশন পিডিএফ করতে হবে। মানে একাধিক কাগজ থাকলে আপনার পিডিএফ করে একটা কাগজে পরিণত করতে হবে। এখানে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু ফাইল নির্বাচন করুন, আপলোডের জন্য বলতেছে। এখানে আমি ফাইলটা যদি সিলেক্ট করি, আমার যে ফাইলটা, ফোল্ডারটা সিলেক্ট করে ফাইলটা সিলেক্ট করতে হবে। ওপেনে ক্লিক করলে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাবে। সেম ভাবে কিন্তু প্রত্যেকটা কাগজে আপলোড করতে হবে। এখানে যদি আমি আবার এসএসসি তে ক্লিক করি, আবার কিন্তু ফাইল নির্বাচন করুন, এখানে ক্লিক করে ফাইলটা কোথায় আছে আমার সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে। আমার সবগুলো কিন্তু এভাবে আপলোড করতে হবে। আপনি ভালোভাবে সবগুলো স্ক্যান করে, যেগুলো পিডিএফ প্রয়োজন হয় পিডিএফ করে একটি ফোল্ডারে রাখবেন। ফোল্ডারে রেখে আস্তে আস্তে আপনি আপলোড করতে থাকবেন। আপলোড শেষ হলে আপনার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ ভালোভাবে রিভাইজ দিয়ে নেবেন, কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সংশোধন করতে পারবেন। সাবমিট করার পরে কিন্তু কোনো সংশোধন করতে পারবেন না। সাবমিটের আগে আপনি সংশোধন করতে পারবেন। এখানে যে কাগজগুলো আপনি আপলোড করবেন সবগুলো কাগজই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে করে দেখবেন সব কাগজ ঠিক আছে কিনা, একটা কাগজের ভিতরে আরেকটা কাগজ ঢুকছে কিনা। ধরেন এসএসসি যে আপনি সিলেক্ট করছেন, এটাতে এসএসসিটা ঢুকছে কিনা সার্টিফিকেট, এটা সিলেক্ট করে দিবেন। সবগুলো কাগজই আপনি ডাউনলোড করে করে ভালোভাবে চেক করবেন। চেক করার পরে যদি মনে করেন সবগুলো ঠিক আছে, এখানে আরেকটু বলে রাখি, এখানে বিএড সার্টিফিকেট দিবেন, এনটিআরসি সার্টিফিকেট দিবেন, তারপরে মার্কশিটটা দিবেন, ডিগ্রি মার্কশিটটা দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র দিতে হবে, জয়েনিং লেটার দিতে হবে, বিজ্ঞাপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট দিতে হবে, এটা ব্যাংকের থেকে নিতে হবে। নাম্বার অফ স্টুডেন্ট রিলেটেড ছাত্র হাতে তালিকা দিতে হবে, লাইব্রেরি পার্টিকুলার দিতে হবে, ল্যাবরেটরি পার্টিকুলার, তারপরে টিচার স্টাফ, শিক্ষক বিবরণী, এখানে আছে পড়াশোনা প্রত্যয়ন, নন রয়্যাল লাস্ট স্বীকৃতি, অ্যাপ্রুভাল লেটার, প্রেজেন্ট এসএসসি কমিটি কাগজ, লোকেশন সার্টিফিকেট দিতে হবে, রেজুলেশন দিতে হবে। 5টা রেজুলেশন যদি এনটিএসসি নিয়ে বা 3টা রেজুলেশন একসাথে পিডিএফ করে দিতে হবে। অরিজিনাল নিউজ পেপারটা দিতে হবে, ফার্স্ট এমপিও কপি দিতে হবে প্রতিষ্ঠানের, লাস্ট এমপিও কপি, অরিজিনাল রিকমেন্ড রেজাল্ট শিটটা দিতে হবে, রিকমেন্ডেশন লেটার দিতে হবে, কমিটির কাগজ দিতে হবে, সেকশন যদি থাকে সেকশন ওপেনিং এর কাগজ,
স্টুডেন্টের তথ্য, ডিজি এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন হয় যদি কমিটি নিয়োগ হয়। আদার্স ডকুমেন্ট যদি তাকে দিবেন, না হলে প্রযোজ্য নয়। একটা পেজে, একটা প্যাডের কাগজে প্রযোজ্য নয় লিখে এখানে দিতে হবে। কোনো পেজ কিন্তু খালি খালি দিলে কিন্তু সাবমিট নেবে না। আবার 34 নম্বরটা কিন্তু প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নেই প্রযোজ্য নয় দিয়ে দিবেন। সবগুলো যদি সঠিক থাকে চেক করে আপনি এখানে একটা মন্তব্য লিখতে হবে। এখানে একটি মন্তব্য লিখবেন এভাবে: আমার জানা মতে সকল তথ্য সঠিক এবং সংযুক্তিগুলি যথাযথভাবে আপলোড করা হয়েছে। এটা লিখে আপনি সাবমিট দিয়ে দিবেন, সাবমিটে ক্লিক করবেন। মন্তব্যটা আপনার মতো করে লিখলেও চলবে, সমস্যা নেই। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু ফাইলটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে কিন্তু ফাইল সংশোধন করা যাবে না। আবার যদি মনে করেন যদি ভুল হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে, ভুল আছে, তাহলে আপনি উপজেলা থেকে ব্যাক আনতে পারেন। ব্যাক আনে আবার পুনরায় কাজ করে সাবমিট দিতে পারবেন। তাহলে আগে চেক করে সাবমিট করাটাই সবচেয়ে ভালো। আপনার সাবমিট করার পরে ফাইলটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্সে পাবেন না, এখানে কিন্তু আর থাকবেন। থাকবে কোথায়? অ্যাপ্লিকেশন লিস্ট, এখানে পাবেন। সব ফাইলটা আপনাদের সেন্ড হয়েছে উপজেলা থেকে, এটা এখানে পাবেন। এবং উপজেলা থেকে সেন্ড হলে আপনি দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট থেকে সেন্ড হলে দেখতে পারবেন, এবং ময়মনসিংহ থেকে যখন অ্যাপ্রুভ হবে সেটাও আপনি দেখতে পাবেন। ফাইলের সম্পূর্ণ অবস্থান আপনি অ্যাপ্লিকেশন লিস্টে প্রবেশ করে দেখতে পাবেন। তাহলে ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। নতুন এমপিও ভুক্তির আবেদন কিভাবে করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে এটুকুই দেখানো ছিল আপনাদেরকে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, কাগজপত্র বুঝতে সমস্যা হয়, পূরণ করতে সমস্যা হয়, যাবতীয় কোনো দায়-ঝামেলা থাকলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।